বন্ধুরা গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আগের দিনই তো তোমাদের জানিয়েছি দুষ্টু গেছে ওর দাদু বাড়িতে, সেই কারণে কিন্তু আজকে দুষ্টু বাড়িতে নেই, মানে স্কুল যাওয়ারও তাড়া নেই, তাই সকালটা একটু দেরি করে শুরু করেছি। ঘুমটা ভেঙেছে ওই 5:30 নাগাদ, আর তারপরে এডিটিংয়ের বেশ কিছু কাজ সেরে নিয়েছি। এখন 6:30 বাজে। এখন উঠে বাসি কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার আজকে না একটু তাড়াহুড়ো লেগেই গেছে আমার। তোজোর স্কুল আছে, ওর স্কুলে আবার ওকে একটা স্পেশাল টিফিন বানিয়ে দিতে হবে, সেই জন্য তো ভাবছি কি আগে বাসি কাজকর্মগুলো সেরে নিই, তারপর স্নানটা করে তোজোর টিফিনটা করে দেবো। তবে আমিষ কিছুই নয়, নিরামিষই, সেই জন্য টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে আমি পুজো দিতে বসবো। আর কি বলতো, সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে নেওয়ার পরে স্নানটা না করতে পারলেই ভীষণ খারাপ লাগে, মানে কীরকম যেন একটা শরীরের মধ্যে জড়তা কাজ করে আর একটা যেন ঘৃণা ঘৃণা লাগে, তো সেই জন্য স্নানটাকে সেরে নেব। আমাকে চিরাশ্রী মুখার্জি কমেন্ট করেছে, দিদি তো প্রথমেই তোমায় বলি তোমার নামটা ভীষণ আনকমন, খুব সুন্দর। তো দিদি তুমি লিখেছো আমি তোমার ভিডিও দেখি, তুমি আর দাদার মন অনেক বড়, তোমরা চারজনে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদি, আশীর্বাদ করবে যাতে সবাই মিলে আমরা একসাথে ভালো থাকতে পারি। আর কথা বলতে বলতে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি এই উঠোনটা ঝাড় দিয়ে নিতে। আসলে উঠে দেখি কি সকালের দিক করে জানো তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য উঠোনটার মানে জায়গায় জায়গায় এরকম জল জমে রয়েছে। কিছু কিছু জায়গায় জল জমেছে, আর কিছু কিছু জায়গায় জলটা শুকিয়েও গেছে। আসলে ভেজা উঠোন থাকলে না ঝাড় দিতে একটু সমস্যা হয়, যদিও বা আজকে খুব একটা ভেজা নেই এই উঠোনে, তাও মোটামুটি ঝাড় দেওয়া হয়েই যায়। আমাকে মিলন সাথী মল্লিক কমেন্ট করেছিলে, সে বলেছ একসঙ্গে 4 দিনের ভিডিও দেখলাম, ভালো লাগলো। আর তোজোর সঙ্গে কি হয়েছে যদি সম্ভব হয় তাহলে জানিও, ভালো থেকো। তোজোর সাথে কি হয়েছে আমি কিন্তু আগের দিনের ভিডিওতে জানিয়ে দিয়েছি, তুমি যদি না দেখে থাকো আর একবার করে শুনে নিতে পারো যে ওর সাথে কি হয়েছে। আর এই দেখো স্নান সেরেই বললাম না আজকে জামা কাপড়টাও মেলিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে, দেখলাম কি যে 7টা বেজে গেছে। আর বৃহস্পতিবারের পুজোর দিন 7টায় যদি পুজো দিতে বসি কম করে আমার 8:15টার বেশিই বাজবে পুজো দিতে। আর ওইদিকে তোজোর তো স্কুলের সময় হয়ে যাবে, টিফিনটা করার আর সেই সময় থাকবে না, তাই ভাবলাম আগে এইদিকে বাবা ছেলেকে চার হরলিক্সটা করে দিই, সাথে তোজোর টিফিনটাও গুছিয়ে দিই, তারপরে আমি ধীরে সুস্থে পুজোটা দিয়ে নেবো। দেখবে পুজো জিনিসটা যদি একটু শান্ত মনে টাইম নিয়ে না দেওয়া যায়, মনের দিক থেকেও না শান্তি পাওয়া যায় না। আর আজকে ওদের স্কুল থেকে বলেছিল যে আম নিয়ে যেতে হবে, সাথে নিয়ে যেতে হবে লাউয়ের কোনো রেসিপি। এর আগের বারে ক্লাস 1-এ লাউ দিয়ে আমি মাঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে মনে হয় শেয়ারও করেছিলাম। তবে আজকে অতটা যেহেতু সময় পাইনি, তাই একটু লাউটাকে ভেজে দিয়েছি হালকা করে, ওই জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর ওইদিকে তোজোর টিফিনটা গুছিয়ে দিয়ে আমি আর সময় নষ্ট না করে সোজা জামা কাপড়গুলো মেলে নিয়েছি। আজকে সারাটা দিন আকাশ না ভীষণ জ্বালিয়েছে, এই 2 মিনিটও মানে বৃষ্টি হচ্ছে না, তার মধ্যে রোদ উঠছে, কিন্তু বৃষ্টিটা তো হয়েই যাচ্ছে। আর ওইদিকে তোজোর বাবা তোজোকে গাড়িতে তুলে দিয়ে আসবে, আমি জামা কাপড়টা মেলে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজোটা সেরে নেব। আমার পরিবারে এমন অনেক বন্ধুরা আছো যারা আমার কাজের সাথে সাথে আমার ঠাকুর পুজো দেখতে পছন্দ করো, সেই জন্য চেষ্টা করি প্রতিদিন অল্প করে হলেও আমার ঠাকুর পুজোর ভিডিওটা আমার ব্লগে রাখার জন্য। প্রতিদিন আমার 4 গোপালকে আর ভোলেনাথকে স্নান করাই, আর বৃহস্পতিবার করে কিন্তু আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরাই। আর সমস্ত ঠাকুরকে ফুল জল দিয়ে তারপরে এখন আমি আরতিটাও সেরে নিচ্ছি, তার আগে হনুমান চালিসাটা পাঠ করে নিলাম। আর বৃহস্পতিবারের দিন করে আমি কিন্তু শুধু শঙ্খ আর জোকারটাই দিই, আর কিছুই সেরকম বাজাই না। সকালের দিক করে এরকম পুজোটা সারা থাকলে আমার মনে হয় কি অনেকটা কাজই আমার কাছে কমে গেছে, আর তারপরেও নিজের মধ্যে একটা পজিটিভ ফিলিংস চলে আসে, যেটা নিয়ে কিন্তু সারা দিনের হাজার খাটনি করলেও আমার কষ্টটাকে কষ্ট মনে হয় না।
পুজোটা দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি প্রতিদিনের মতন 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, আর তারপরেই সোজা চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। আসলে এই ঘরটা না তোজো বেরোনোর আগে কোনোভাবেই আমি পরিষ্কার করে উঠতে পারি না, কারণ তোজো যতক্ষণ না স্কুলে বেরোয় ততক্ষণ আমার একটা ভীষণ চাপ থাকে। দেখবে বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানোর আগে পর্যন্ত মাদের যেই চাপটা থাকে মানে বলে বোঝাতে পারবো না। যারা এরকম সকালের দিক করে বাচ্চাদের স্কুলে পাঠাও তারা কিন্তু বুঝবে এই বিষয়টা, কিন্তু যাদের ডের স্কুল তাদের কিন্তু হয়তো এতটা সমস্যা হয় না। আমার যেহেতু সকালের দিক করে স্কুল আর দুটো বাচ্চার স্কুল, আমার চাপটা একটু সকালের দিকে বেশিই হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই ঘরের বিছানাটাকেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে আরোহীর লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে তোমার ভিডিও না দেখলে মনটা খারাপ হয়ে যায়, এই কিছুদিনে তুমি আমার বোন হয়ে উঠেছো, খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো দিদি। আর কথা বলতে বলতে এই ঘরটাও পরিষ্কার করতে চলে এলাম। কি জানো তো, আগের দিনের বেশ কিছু জামা কাপড় ছিল, আর এখন কি হয় যে জামা কাপড় না দিনের দিন আর শুকাতে চায় না, মানে যেদিন ধুয়ে দিই তার পরের দিন বিকালবেলা কি রাত্রেবেলা গিয়ে সমস্ত জামা কাপড়গুলো শুকাচ্ছে। কারণ ওই যে বললাম একটু করে বৃষ্টি একটুখানি রোদ হচ্ছে, এই বারবার করে ওঠা নামা মেলা এরকম করেই জামা কাপড় শুকাতে হচ্ছে। আর যতটুকু না শুকাচ্ছে দুপুরবেলা মানে শোয়ার আগে করে আমি ওই পাখার তলায় দিয়ে দিচ্ছি। সেই জন্য বিকালবেলা করে আর জামা কাপড় এখন ভাঁজ করছি না, এখন জামা কাপড়টাও অনেক কম কাচা হচ্ছে, সেই জন্য এখনই জামা কাপড়টা আমি ভাঁজ করে নিচ্ছি। এইটা হচ্ছে আগের দিনের জামা কাপড়। আর তারপরে এই সোফাটাকে গুছিয়ে বিছানাটাকেও পরিষ্কার করে নেব। এমনি কিন্তু আমার ঘর বাড়ির সমস্ত ফার্নিচার থেকে শুরু করে সব কিছুই ভালোভাবে পরিষ্কার থাকে, শুধু এই জামা কাপড়গুলোই অগোছালো থাকে, যার জন্য ঘরটাকে একটু উলটপালট দেখতে লাগে। কিন্তু নিজের সময় বার করে এই জিনিসগুলোকেও জায়গা মতন গুছিয়ে রাখি। এই কাজগুলো করতে করতে দুষ্টুও চলে এসেছিল, এসে আজকে দুপুরের লাঞ্চটা এখানে করেছিল। তবে জানো তো আজকে তোমাদের সাথে সেরকমভাবেই আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, নিজের একটু মেন্টালি প্রবলেম চলছে, এর আগের দিনই তোমাদের জানিয়েছিলাম। তো তার জন্য যে ভিডিও করার মন মানসিকতাটাও ধীরে ধীরে যেন একটু কমে যাচ্ছিল, কিন্তু কাজের জায়গাটা কাজ করে যেতেই হবে, কারণ এটাকে আমি আমার নিজের প্রফেশনাল নিজের কাজ বলেই মনে করছি। চেষ্টা করছি যতটা আমি ভিডিও দেওয়া তোমাদের মানে ভিডিও করা ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে আগের দিন পিয়ালি কমেন্ট করেছে, সে লিখেছে দিদি আমি তোমার ওপর রাগ করিনি, তুমি আমার কাছে একজন ফেভারিট পার্সন, আর সব থেকে বড় কথা আমি তোমাকে খুব ভালোবাসি, বাট মন খারাপ লাগে কেন জানো, মা বাবা নেই তো। তুমি যখন পিয়ালি বলো মনে হয় নিজের কেউ বলছে। হ্যাঁ আমার হাজব্যান্ডও সারাদিন পিয়ালি পিয়ালি করে, বাট তোমার বলাটা একটা আলাদা ভালোবাসা। লাভ ইউ দি, লাভ ইউ পিয়ালি। তুমি যে আমাকে এতটা তোমার কাছে জায়গা দিয়েছো এটাই জানো তো আমার ভীষণ বড় পাওয়া। ওই যে তোমাদের সব সময় জানাই আমি ইউটিউবে কখনো কিছু পাই চা না পাই, তোমাদের থেকে যে এত ভালো ভালো বন্ধু আর এত ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক অনেক। আর কথা বলতে বলতে এখন সময়টা হচ্ছে ওই বিকালের দিক করে। আর কি জানো তো আমার হাজব্যান্ডের একটা স্বভাব, বিকালে একটা নির্দিষ্ট সময় সে অফিস থেকে ফিরে তাকে চা আমাকে করে দিতেই হবে, আর চা যখন করি একসাথে 2 কাপ করিনি, ফালতু দুবার আবার গ্যাস খরচা করব, তো সেই জন্য। আর চা করে চা খেয়ে নিয়ে নিজেও হাত মুখ ধুয়ে এই যে চলে এসেছি, এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। ইয়ার্স ইয়ান ফ্যামিলি ভ্লগ, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস, বং বিশ্ব, নবিতা আরভি, সোমা গাঙ্গুলি, রাজিয়া খান, শুভ্রা পেটো, রিয়েল ব্লগার এপি, আরোহী লাইফস্টাইল, স্মাইলি উইথ বাবলি, শিরাশ্রী মুখার্জি, মিলন সাথী মল্লিক, পিয়ালি, সিম্পল লাইফ, আমাদের ছোট্ট সংসার, রিয়েল ব্লগার মৌ, স্মাইলি দীপা, মামনি ভ্লগ, সাভানা ভ্লগ, রাখি দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ওই তো দেখতেই পেলে সন্ধেবেলা তোজো কিন্তু ওই রথ চালানোর মানে প্রস্তুতি নিচ্ছিল, রথটাকে সাজানো গোছানো করছিল, আর এইদিকে আমি কিন্তু তার কিছুক্ষণ পরে ওকে একটু পরিয়ে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে রাত্রিবেলা রুটিটা করে নিতে। আজকে রুটি করব, তার সাথে একটু আলুর তরকারি করব, আর আম আছে তাই দিয়ে কিন্তু আজকে হয়ে যাবে। তো এইরকমই আজকে রাত্রিরের একদম সাদামাটা মেনু।
আমাকে এর আগের দিন সাবানাদি কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমার এই গ্যাস স্টোভটা কি ফ্লিপকার্ট থেকে নেওয়া। হ্যাঁ গো দিদি, এই গ্যাস ওভেনটা 2 বছর আগে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তবে অনেকটাই অফারে পেয়েছিলাম, কিন্তু ওভেনটা এখনও পর্যন্ত বেশ ভালো আছে। ওই যে তোমাদের আমি সবসময় বলি না, আমি সংসারের কোনো জিনিস যদি অনলাইন থেকে কেনার জন্য উৎসাহিত হই, তার আগে কিন্তু আমি বারবার করে দেখি কোথায় অফারে পাওয়া যাচ্ছে বা কোথায় দামটা একটু কমে পাওয়া যাচ্ছে, তারপরে গিয়ে কিনি। আর আমাদের মতন মেয়েদের না সবসময় বাইরে গিয়ে সমস্ত জিনিস ঘুরে দেখে কেনা হয় না, তাই জন্য অনলাইনটাকেই এখন বেশি ব্যবহার করা হয়। আর এই দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রুটিগুলো একটা করে বেলছিলাম, আর তারপরে একসাথে অনেকগুলো রুটি আমি সেঁকে নিয়েছিলাম। আর এইভাবেই প্রতিদিন আমি রুটি করে থাকি। তবে জানো তো, রুটিগুলো না বেশ ভালো ফোলে। আজকে রুটিগুলো কেন জানি একটু কম কম ফুলছে। আর এদিকে রুটিটা হতে হতে ওইদিকে কিন্তু তরকারিটাও আমার হয়ে গেছিলো। আর তোজো এসে রান্নাঘরে একটা আঁকাজ করে দিয়ে গেছে, বেশ কিছুটা আটা ফেলে দিয়ে গেছে। এমনি রুটি করতে গেলে গ্যাস ওভেনের চারিদিকে আটা আটা হয়ে যায়, তার মধ্যে নিচে আটা ফেলে দিয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু নিচটাকেও ভালো করে মুছে নেব। তার আগে এই গ্যাস কাউন্টারটার চারিদিকটা মুছে নিচ্ছি, কারণ দেখবে রুটি করতে গেলে কিন্তু গ্যাস ওভেনটা ভীষণভাবে নোংরা হয় ওই আটার গুঁড়ি পড়ে। কিন্তু কিছু তো করার নেই, আমাদের বাড়িতে তো রুটি এইভাবেই করতে হয়। তবে চেষ্টা করি প্রতিটা রান্নার পরে গ্যাস ওভেন থেকে শুরু করে গ্যাস কাউন্টার সমস্তটাই একেবারে পরিষ্কার করে নিতে। আসলে কি বলতো, আমাদের মতন মেয়েদের সংসারকে ভালো রাখতে গেলে, সংসারকে পরিপাটি রাখতে গেলে, সেটা যখনের সময় হোক, সকাল হোক বা রাত্রি, আমাদের এই কাজগুলো কিন্তু গুছিয়ে নিতেই হয়। এই তো রাত্রির হয়ে গেছে, তবে কাজগুলো ফেলে রাখবো। আর কি জানো তো, রান্নাঘরটা না ভীষণ গরম লাগছে। ওই যে বললাম একটু করে বৃষ্টি হচ্ছে, তাতে করে কিন্তু গরম বিভৎস লাগছে। এর মধ্যে কিন্তু এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে। আর কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজ সেরে একটু সময় টিভি দেখছিলাম, আর এই যে ডিনার নিয়ে বসে পড়েছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।